আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ট্রেনের অঙ্ক নিয়ে। ট্রেনের খুব ইম্পর্ট্যান্ট কিছু অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। প্রথম অঙ্কের মধ্যে সরাসরি চলে যাব। ১ নম্বর অঙ্ক, এ ট্রেন ২৭০ মিটার লং ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ ২৪ কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেনের লেন্থ কতটুকু? ২৭০ মিটার। তার স্পিড কতটুকু? 24 কিলোমিটার পার আওয়ার। ইট উইল ক্রস আ ম্যান কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন অ্যাট এ স্পিড অফ 3 কিলোমিটার পার আওয়ার। অপোজিট ডিরেকশন থেকে আসা 3 কিলোমিটার পার আওয়ারে আসা একটা ম্যানকে অতিক্রম করতে ওই ট্রেনটার কত সময় লাগবে সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। এই ধরনের অঙ্কের মধ্যে আমাদের প্রথমে রিলেটিভ স্পিডটা বের করে নিতে হবে। সো রিলেটিভ স্পিড আমরা বের করে নেই। দেখেন, অপোজিট ডিরেকশন থেকে আসছে ট্রেনটা, যেই দিকে যাচ্ছে, যেই ডিরেকশনে যাচ্ছে, ওই ম্যানটা অপোজিট ডিরেকশনে কিন্তু যাচ্ছে। সো এখানে রিলেটিভ স্পিডটা যোগ হবে। সেটা কত? 24 প্লাস 3 মানে হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ইনফরমেশনগুলি আমার দেয়া আছে হচ্ছে, দেখেন, লেনটা দেয়া আছে হচ্ছে আমার মিটারে, এবং আমাকে রেজাল্ট মানে টাইমও বের করতে বলা হচ্ছে সেকেন্ডে। অপশনগুলি সেকেন্ডে দেয়া আছে। সো এই কিলোমিটার পার আওয়ার যে রিলেটিভ স্পিড আমি পেলাম, এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে নিব 18-র 5 দিয়ে গুণ দিয়ে। 9 দিলে হবে 2, 9 দিলে 3, 15 ডিভাইডেড বাই 2। কে বলছে? কি জানতে চাওয়া হচ্ছে? কত সময়ে, কত সেকেন্ডে। আমরা কি জানি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, অতএব টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কতটুকু? ওই পার্টিকুলার ম্যানকে অতিক্রম করতে ট্রেনের আসলে নিজের দূরত্ব অতিক্রম করতে হবে। নিজের লেন্থের যে দূরত্ব আছে সেটা আসলে অতিক্রম করতে হবে। মানে এখানে ডি হচ্ছে ট্রেনের নিজের লেন্থ। সেটা কতটুকু? 270 মিটার। স্পিড এখানে কতটুকু হবে? 15 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেট করি। 270 উপরে চলে যাবে 2, নিচে 15। 3 দিলে হবে 5, 3 দিলে হবে 90। 5 90-এর মধ্যে 18 বাদ যাবে, 18 দুগুণে 36। সেটা কি? 36 কিন্তু সেকেন্ডস। 36 সেকেন্ড সময় লাগবে। সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন ডি। চলে যাব 2 নম্বর অঙ্কের মধ্যে। একটি ট্রেন প্রতি সেকেন্ডে 30 মিটার গেলে প্রতি ঘন্টায় ট্রেনের বেগ কত? মানে ট্রেনের স্পিড দেওয়া আছে হচ্ছে আপনার মিটার পার সেকেন্ডে, ওইটাকে আমার কিলোমিটার পার আওয়ারে নিতে হবে। সিম্পল। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিতে হলে 18 ডিভাইডেড বাই 5 দিয়ে জাস্ট গুণ দিতে হবে। ক্যালকুলেট করি। 5 30-এর মধ্যে কয়বার যাবে? 6 বার। 18 পূরণ 6 মানে হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার। সো সঠিক আনসার কত আমার? অপশন গ হচ্ছে আমার সঠিক আনসার। ভেরি সিম্পল। চলে যাব পরের অঙ্কের মধ্যে। এ ট্রেন 125 মিটার লং পাসেস এ ম্যান। একটা ট্রেনের লেন্থ দেয়া আছে 125 মিটার। সে কী করে? একটা ম্যানকে পাস করে যায়, যে ম্যানটার স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন। ওই ম্যানটা কী করছে? দৌড়াচ্ছে। কোন দিকে? ট্রেনটা যেদিকে যাচ্ছে তার সেম ডিরেকশনে, তার সেম দিকে। ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং, মানে ট্রেনটা যেদিকে যাচ্ছে ওই লোকটা কিন্তু সেম দিকে যাচ্ছে। মনে করি ট্রেনটা যদি এই দিকে যায়, লোকটাও এই দিকেই যাচ্ছে। ওকে, এরকম একটা লোককে ওই ট্রেনটা কি করে? অতিক্রম করে 10 সেকেন্ডে। এখন জানতে চাওয়া হচ্ছে দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ। এই ধরনের অঙ্কের মধ্যে যখন দুইটা স্পিড আমার দেয়া থাকবে, একটার থেকে একটা সাপেক্ষে আরেকটা, মানে আমার রিলেটিভ স্পিড কিন্তু আসলে বের করে নিতে হবে। সেখানে রিলেটিভ স্পিড কতটুকু হবে? যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে তাই একটার থেকে আরেকটা কিন্তু বিয়োগ হবে। মানে ট্রেনের যে স্পিড ওইটার থেকে আমার ওই ম্যানের স্পিডটা কিন্তু আমার বিয়োগ হবে। কারণ ট্রেনের স্পিড ডেফিনেটলি আপনার বেশি, কিন্তু দেখেন ট্রেনের স্পিডটা কিন্তু আসলে দেয়া নাই। মনে করি ট্রেনের স্পিড হচ্ছে আমার 1 কিলোমিটার পার আওয়ার, ধরে নিলাম 1 কিলোমিটার পার আওয়ার। সো এটার থেকে আমি কি বিয়োগ দিব?
ওই ম্যানের যে স্পিড সেটা আমি বিয়োগ দিব, -5 দিলাম। ওকে, দেখেন যে রিলেটিভ স্পিড আমার আসবে সেটা কিন্তু আমার কিলোমিটার পার আওয়ারে আসবে, কিন্তু আমার অপশনগুলি দেয়া আছে বা ইনফরমেশনগুলি দেয়া আছে। কখনো বলছে ট্রেনের লেন্থ হচ্ছে আপনার 125 মিটার আর সময় দেয়া আছে হচ্ছে আপনার 10 সেকেন্ড। সো এই কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ডে কিন্তু কনভার্ট করে নিব। সেটা কীভাবে? 18/5 দিয়ে গুণ দিয়ে। এখন আমার কাছে কি জানতে চাওয়া হচ্ছে? দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ, মানে এক্সের ভ্যালু কত সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। জাস্ট আমি করি, তাহলে আমরা কি জানি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তো এখানে রিলেটিভ স্পিড আমরা কতটুকু পেলাম? x-5 ইন্টু 18/5। ডিস্টেন্স কতটুকু? ডিস্টেন্স হচ্ছে ওই লোকটাকে অতিক্রম করতে ট্রেনের নিজের দূরত্বকে অতিক্রম করতে হবে, নিজের লেন্থকে আসলে ক্রস করতে হবে। সেটা কত? 125 মিটার। মানে ডি এর জায়গাতে আমি 125 লিখব। ডি আসলে এখানে 125, কারণ ট্রেন নিজের দূরত্ব আগে অতিক্রম করতে হবে, নিজের লেন্থকে আগে অতিক্রম করতে হবে। আর টাইম কতটুকু বলা আছে? 10 সেকেন্ড। সিম্পল, এই জায়গা থেকে জাস্ট আমি এক্সের ভ্যালুটা বের করব। 5 125-এর মধ্যে যাবে হচ্ছে 25 বার। 5 দা দিলে হবে হচ্ছে আমার 5, 5 দা দিলে হচ্ছে আমার 2, সো 9। x-5 ইকুয়াল 5 নং 45। জাস্ট ক্রস গুণন করলাম, তো এক্সের ভ্যালু কত? 45 + 5 মানে হচ্ছে আপনার 50। সো ট্রেনের স্পিড আমরা কতটুকু পেলাম? 50 কিলোমিটার পার আওয়ার। সেটা কিন্তু আমরা শুরুতে ধরে নিয়েছিলাম। এক্স হচ্ছে কার ভ্যালু? এক্স হচ্ছে আপনার স্পিড অফ দ্য ট্রেন। সো কারেক্ট আনসার আমার অপশন এ। চলে যাব পরের অঙ্কের মধ্যে। দেখেন 4 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে? এ 60 মিটার লং ট্রেন পাসেস এ 240 মিটার লং রেলওয়ে স্টেশন ইন 10 সেকেন্ড। 60 মিটার লম্বা একটা ট্রেন সে 240 মিটার লম্বা একটা রেল স্টেশন ক্রস করতে 10 সেকেন্ড সময় নেয়। হাউ মেনি সেকেন্ডস উইল ইট টেক টু পাস ইলেকট্রিক পোল? একটা বৈদ্যুতিক খুঁটিকে সে ক্রস করতে কত সময় নিবে? দেখেন এখানে স্পিড কিন্তু বলা নাই, স্পিড আমি বের করে নিব। আমরা কি জানি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। এখানে ডিস্টেন্স কতটুকু? ওই রেল স্টেশনকে ক্রস করতে হলে ট্রেনের নিজের লেন্থকেও অতিক্রম করতে হবে, প্লাস ওই রেল স্টেশনের লেন্থকেও অতিক্রম করতে হবে। সেটা কত? 60 + 240। টাইম কতটুকু? 10 সেকেন্ড। কতটুকু? 300 / 10, তার মানে হচ্ছে 30 সেকেন্ড। তার মানে হচ্ছে আপনার স্পিড আমি পেয়ে গেলাম, সেটা কত? 30 মিটার পার সেকেন্ড। এখন জানতে চাওয়া হচ্ছে হাউ মেনি সেকেন্ডস উইল ইট টেক টু পাস অ্যান ইলেকট্রিক পোল? এখন একটা ইলেকট্রিক পোলকে পাস করতে হলে, ক্রস করতে হলে ট্রেনের নিজের লেন্থকে ক্রস করতে হবে। সো ডিস্টেন্স হবে আপনার 60 মিটার, মানে ট্রেনের যে নিজের লেন্থ। এখন কি আমার কাছে টাইম কতটুকু সেটা জানতে চাওয়া হচ্ছে। আমরা কি জানি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। অতএব টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কতটুকু? এখানে ট্রেনের নিজের লেন্থ 60, স্পিড কত? 30 মিটার পার সেকেন্ড আমরা বের করলাম, সেটা কত? 2 সেকেন্ড। সো টাইম কতটুকু? 2 সেকেন্ড। সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন এ। চলে যাব 5 নম্বর অঙ্কের মধ্যে। এ ট্রেন ক্রসেস এ প্ল্যাটফর্ম 200 মিটার লং ইন 60 সেকেন্ড। একটা ট্রেন 200 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে 60 সেকেন্ডে এট এ স্পিড অফ 45 কিলোমিটার পার আওয়ার, এবং ওই সময়ে তার স্পিড কতটুকু থাকে? 45 কিলোমিটার পার আওয়ার। দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস অ্যান ইলেকট্রিক পোল ইজ। এখন একটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে ওই ট্রেনটা, সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। দেখেন প্রথমে প্ল্যাটফর্ম 200 মিটার লম্বা প্ল্যাটফর্মকে সে যখন অতিক্রম করে তখন সে তার নিজের দূরত্ব কিন্তু অতিক্রম করে, কিন্তু এই জায়গার মধ্যে নিজের দূরত্ব কিন্তু বলা নাই। সো নিজের দূরত্ব মানে ট্রেনের দূরত্বকে আমি ধরে নিব এক্স। ডিস্টেন্সটা তাহলে কতটুকু হবে? ট্রেনের নিজের দূরত্ব
প্লাস ওই প্ল্যাটফর্মের দূরত্ব, কারণ ট্রেন দুইটা জিনিসকে ওভারকাম করে, অতিক্রম করে। সে প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করে এবং তার নিজের লেন্থকেও অতিক্রম করে। সো আমি ধরে নিলাম ট্রেনের লেন্থ হচ্ছে এক্স আর দেয়া আছে প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে 200 মিটার। সো ডি হচ্ছে আপনার 200 প্লাস এক্স, মানে ডিস্টেন্সটা হচ্ছে 200 প্লাস এক্স। টাইম কতটুকু? 60 সেকেন্ডে। আর দেখেন আপনার স্পিড দেয়া আছে কিলোমিটার পার আওয়ারে, কিন্তু আমার ইনফরমেশনগুলি মিটারে দেয়া আছে এবং অপশনগুলি আমার সেকেন্ডে দেয়া আছে। রাইট, কত সেকেন্ডে অতিক্রম করবে সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। সো এই কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব 18-র 5 দিয়ে গুণ দিয়ে। ক্যালকুলেট করি, 9 দিয়ে আমি কাটলাম 2, 9 দিয়ে 5, 25 ডিভাইডেড বাই 2। তো স্পিড কতটুকু হচ্ছে? 25 ডিভাইডেড বাই 2 আমি পেলাম। এবার আমি ক্যালকুলেট করি, আমরা কি জানি? আমরা জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তো আমরা ভ্যালুগুলি জাস্ট বসাই। স্পিড কতটুকু পেলাম? 25 ডিভাইডেড বাই 2। ডিস্টেন্স কতটুকু? 200 প্লাস এক্স। টাইম কতটুকু বলছে? হচ্ছে আপনার 60 সেকেন্ড। ক্যালকুলেট করি, 30, 750, 200 প্লাস এক্স। অতএব এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে আপনার 550। সে এক্সটা কি? এক্সটা হচ্ছে ধরে নিয়েছিলাম ট্রেনের লেন্থ। সো ট্রেনের লেন্থ পেলাম আমরা 550। আমরা কিন্তু এখনও কনক্লুশনে পৌঁছাতে পারি নাই। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস এন ইলেকট্রিক পোল। এখন একটা ইলেকট্রিক পোলকে অতিক্রম করতে হলে ট্রেনের নিজের লেন্থকে কিন্তু অতিক্রম করতে হবে। সো আমরা জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, অতএব টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড। সো ডিস্টেন্স এখানে কতটুকু হবে? ট্রেনের নিজের লেন্থেই হবে হচ্ছে এখানে ডিস্টেন্স। সেটা কতটুকু? 550 আমরা পেলাম। স্পিড কতটুকু? স্পিড আমরা বের করে নিয়েছি 25 ডিভাইডেড বাই 2। সো কত? 550 উল্টে যাবে, উপরে চলে যাবে 2, নিচে 25। 5 যা দিলে হবে 5, 5 যা দিলে 110। 5 110-এর মধ্যে যাবে হচ্ছে 22 বার, 22 পূরণ 2 মানে হচ্ছে আপনার 44 সেকেন্ড। সো আমার কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। চলে যাব শেষের অঙ্কটা। শেষের অঙ্কটা কি বলছে? এ ট্রেন 110 মিটার লং ইজ ট্রাভেলিং অ্যাট এ স্পিড অফ 58 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন যার লেন্থ হচ্ছে 110 মিটার, সে 58 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছে। দ্য টাইম ইন হুইচ ইট উইল পাস এ প্রেসার বাই। কত সময়ে সে একটা প্রেসার বাই অগন্তুককে অতিক্রম করে যাবে ওয়াকিং অ্যাট 4 কিলোমিটার পার আওয়ার। ওই প্রেসার বাইটা কত কিলোমিটার বেগে হাঁটছে? 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে। কোন দিকে হাঁটছে? ইন দ্য সেম ডিরেকশন। কার সেম ডিরেকশনে? ট্রেনটা যেদিকে যাচ্ছে সে সেম ডিরেকশনে কিন্তু যাচ্ছে। এই ধরনের অঙ্কের মধ্যে যখন দুইটা স্পিড দেওয়া থাকে তখন আমাদের রিলেটিভ স্পিড বের করে নিতে হয়। রিলেটিভ স্পিড এখানে কত হবে? রিলেটিভ স্পিড হবে ট্রেনের স্পিডের থেকে ওই প্রেসার বাইয়ের স্পিড আপনার কিন্তু বিয়োগ হবে, কারণ সেম ডিরেকশনে যেহেতু যাচ্ছে এই জন্য বিয়োগ হবে। যদি অপোজিট ডিরেকশনে যেত তাহলে কিন্তু যোগ হতো। এখন দেখেন রিলেটিভ স্পিডটা আমার কি আসবে? আমার কিলোমিটার পার আওয়ারে আসবে। সেটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিব, কারণ সব ইনফরমেশন দেখেন একবার মিটারে দেয়া আছে, অপশনগুলিও কিন্তু সেকেন্ডে দেয়া আছে। সো মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 18-র 5 দিয়ে আমি গুণ দিয়ে দিলাম। 54, 18-র 5, 3, 3 5 15 মিটার পার সেকেন্ড। কি বলছে? কত সময় লাগবে সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। ভেরি সিম্পল, আমরা কি জানি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, অতএব টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কতটুকু? এখানে ডিস্টেন্সটা হচ্ছে ট্রেনের নিজের যে লেন্থ সেটা। ওই লোকটাকে অতিক্রম করতে হলে ট্রেনের নিজের যে লেন্থ সেটাকে কিন্তু আসলে অতিক্রম করতে হবে। সেখানে ডিস্টেন্স কতটুকু? ডি এর ভ্যালু কত? 110 দেয়া আছে।
স্পিড কতটুকু সেটা আমরা মাত্র বের করলাম 15, 5 যা দিলে হবে 22, 5 যা দিলে হবে কত 3। সো কারেক্ট আনসার হচ্ছে আমার সি, 7 সমস্ত 3/1 সেকেন্ড। সো ট্রেন নিয়ে আমাদের আলোচনা মোরলেস এতটুকুই ছিল। আমাদের সাথে এতদিন ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ।